হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের পরপর যেমন 15টি রূপের বর্ণনা দিয়ে আসছি, ঠিক তেমনই আজকের এসে উপস্থিত হয়েছি আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালী মাতার রূপ পরিবর্তন উৎসবের চতুর্থ দিনে এসে উপস্থিত হয়েছি। সেই চতুর্থ দিনের আজকের চতুর্থ দিন সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব ও মহামেলা 2024। আজকের রূপ গণেশ জননী। জননীর কোলে গণেশের আবির্ভাব। বিভিন্ন পুরাণে গণেশের বিভিন্ন জন্মকথা বর্ণিত হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে গণেশ নারায়ণের বরে ভূমিষ্ঠ ও তিনি সাক্ষাৎ নারায়ণী। বিষ্ণুর ন্যায় তাই তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী। বিবাহের পরে সন্তান লাভ হেতু বিহ্বল পার্বতীকে মহাদেবী বিষ্ণুর আরাধনা করার নির্দেশ দেন। সেই মতো জগদম্বা ব্রত ধারণ করে নারায়ণকে পুত্ররূপে কামনা করে। অপরদিকে সাক্ষাৎ পরমেশ্বরী ভগবতীকে আপন মাতারূপে লাভ করার বহুদিন সাধ শ্রীহরি। দুজনের এই ঐশী ইচ্ছার ফলস্বরূপ শ্রী গণেশের আবির্ভাব। দুর্গা হরিকে সন্তান রূপে পেয়ে আহ্লাদিত। হরি ও দুর্গাকে মা ডেকে পরিতৃপ্ত বামন পুরাণ আবার ভিন্ন ঘটনা বলছে। হিমালয় দুহিতা উমা আপন দেহমল থেকে লম্বোদর সর্বসুলক্ষণ চতুর্ভুজ এক বালক মূর্তির সৃষ্টি করে। নায়ক মানে পুরুষ সংসর্গ বিনা তার জন্ম বলেই তিনি বিনায়ক নাম ধরলেন। তবে এহেন পরগুণবান সত্যদ্রষ্টা জ্ঞানীদের মধ্যে অজ্ঞগণন বিষ্ণু স্বরূপ গণেশ কিনা গজমুণ্ডধারীর সৌন্দর্যও রয়েছে কাহিনী, অর্থাৎ সৌন্দর্যেও কাহিনী রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের গণেশ খণ্ডে আছে বিষ্ণুর ইচ্ছায় মহাদেবের পুত্র হিসাবে গণেশের উৎপত্তি হয়েছিল। ভিন্নতর পরিমণ্ডলে বিষ্ণু বুঝতে পেরেছিলেন যে মহাদেব ও পার্বতীর মিলনের ফলে পার্বতী যদি গর্ভবতী হন তাহলে পার্বতী একটি অতিকায় দেব পীড়নকারী পুত্র প্রসব করবে। মহাদেব এর এই অনিষ্টকারী পুত্রের জন্মরোধের উদ্দেশ্য বিষ্ণু একটি কৌশলের আশ্রয় নেন। মহাদেব পার্বতীর মিলনের শেষ মুহূর্তে বিষ্ণু দরিদ্র ব্রাহ্মণ বেশে মহাদেব পার্বতীর মিলন গৃহের সামনে উপস্থিত হন এবং উচ্চস্বরে ভিক্ষা প্রার্থনা করে থাকেন। মহাদেব ব্রাহ্মণের রূপে বিষ্ণুর সম্মানার্থে দ্রুত মিলন ত্যাগ করে। এর ফলে তার স্খলিত শুক্র বাইরে নিক্ষিপ্ত হয়। এই স্খলিত শুক্র থেকেই গণেশের জন্ম হয়। এভাবে গণেশের জন্ম হলেও পার্বতী তাকে নিজ পুত্র রূপে গ্রহণ করে। গণেশের জননী, তাই তিনি গণেশ জননী রূপে পূজিতা হন। এই ধরনের আধ্যাত্মিক ইতিহাস আপনারা জানতে গেলে আমার ইউটিউব চ্যানেল জয়নগর কুইজ বিজয় অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর এই ধরনের অজানা কিছু তথ্য আপনারা আরও জানতে পারবেন বা দেখতে পাবেন এই চ্যানেলে। সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। কিন্তু সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে বলবো আপনাদেরকে। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।